Assalamu alaikum to everyone. Hello, dear learners. প্র্যাকটিক্যাল ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস এর ধারাবাহিক লেকচারের আজ তৃতীয় ক্লাস অর্থাৎ থার্ড ক্লাস। আমি আপনাদের এই ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কিভাবে আপনারা ইংলিশে কনভারসেশন করবেন, এবং প্রতিটা ক্লাসেই আমি প্র্যাকটিক্যাল বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। সো আমাদের আজকের টপিকটি হচ্ছে অর্ডারিং ফুড অ্যাট আ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টে খাবার অর্ডার করার ক্ষেত্রে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি। When you will go to any foreign country and if you go to a restaurant, how can you order food? Okay, so how to make communication or conversation with waiter. So দেখেন, আমাদের মাদার টাং বাংলা, মাতৃভাষা কি বাংলা। আমরা যখনই কোনো কিছু ইংলিশে লিখতে যাই বা বলতে যাই, ব্রেইনে আগে বাংলাটা আসে। তো কিভাবে এই প্রবলেম গুলো থেকে ওভারকাম করা যায়, কোনো কিছু বাংলায় ভাবলে আমরা ইনস্ট্যান্টলি কিভাবে সেটাকে ইংলিশে কনভার্ট করতে পারি, লিখতে পারি বা বলতে পারি, এর জন্য আমাদের কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। এই ধরনের কনভারসেশন গুলো যদি আপনারা রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আসুন আমরা এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করি, এই কনভারসেশনটি ইংলিশে প্র্যাকটিস করার চেষ্টা করি। ওয়েটার অ্যান্ড কাস্টমার দুজনের ভিতর কনভারসেশনটি হচ্ছে। ওয়েটার বলছে, শুভ সন্ধ্যা, আমাদের রেস্টুরেন্টে স্বাগতম, আপনারা কতজন। তাহলে আমরা এখানে কিভাবে বলতে পারি? গুড ইভিনিং। কিভাবে বলতে পারি? গুড গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, আমাদের রেস্টুরেন্টে স্বাগতম। সো ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। কি বলতে পারি? যে গুড ইভিনিং, দেন ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। দেন বলছে আপনারা কতজন, আপনারা কতজন, অর্থাৎ হাউ মেনি পিপল আর পারসন আর ইউ। সেন্টেন্সটা কিভাবে হবে? দেখেন, এখানে কোনো ভার্ব নেই বাংলা বাক্যে। যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব দেখা যায় না, ভার্বটা উজ্জ্ব থাকে, সেগুলো ইংলিশে ট্রান্সলেট করার জন্য মূলত বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসে। অর্থাৎ ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় আসে কি হবে? হাউ মেনি পিপল আর পারসন আর ইউ, অর্থাৎ আপনারা কতজন। হাউ মেনি পিপল আর পারসন আর ইউ। দেখেন আমরা তাহলে কিভাবে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করছি। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ওয়েটার কি বলছে? ওয়েটার বলছে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট, হাউ মেনি পিপল আর ইউ। দেন কাস্টমার, আপনি কাস্টমার, আপনি বলছেন শুভ সন্ধ্যা, আমরা দুজন, আমাদের কি জানলার পাশে একটি টেবিল দেওয়া যাবে? তাহলে এই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি গুড ইভিনিং, গুড ইভিনিং, we are two people or person. You can say that we are two people. Good evening, we are two people. হ্যাঁ, আমাদের কি জানলার পাশে একটি টেবিল দেওয়া যাবে? অর্থাৎ এই কথাটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এই কথাটাকে আমরা কিভাবে ইংলিশে নিতে পারি বা বলতে পারি। সো এখানে সে, মানে এটা রিকোয়েস্ট করে বোঝা। সো কুড বা ক্যান এর ব্যবহার আপনি করতে পারেন। ফর এক্সাম্পল, ক্যান উই, can we get, can we get a table, a table, can we get a table beside the window? কি বলতে পারি? Beside the window. Can we get a table beside the window? কি বলতে পারি? Good evening, we are two people, you have to also make sure that your pronunciation will be correct. So আমরা বলতে পারি গুড ইভিনিং, উই আর টু পিপল, ক্যান উই গেট আ টেবল বিসাইড দ্য উইন্ডো, ক্যান উই গেট আ টেবল বিসাইড দ্য উইন্ডো। সো এইভাবে কিন্তু আপনারা কনভারসেশনটা শুরু করতে পারেন। বলছে অবশ্যই স্যার, অফকোর্স স্যার। হ্যাঁ, এবার কি বলছে? যে দয়া করে আমার সাথে আসুন। হ্যাঁ, দয়া করে, অবশ্যই স্যার, কি বলছে? দয়া করে আমার সাথে আসুন, এই যে আপনাদের টেবিল এবং মেনু কার্ড। সো প্লিজ, দয়া করে, সো প্লিজ কাম উইথ মি, আমার সাথে আসুন, প্লিজ কাম উইথ মি। হেয়ার ইউ, বোঝার চেষ্টা করেন, হেয়ার ইজ ইউর, হেয়ার ইজ ইউর, হেয়ার ইজ ইউর টেবল,
and menu card। কিভাবে বলতে পারি আমরা কথাটা? দেখেন, এই যে আপনাদের টেবিল এবং মেনু কার্ড, হিয়ার ইজ ইউর টেবিল অ্যান্ড মেনু কার্ড। আবারও বোঝার চেষ্টা করেন। বলছে অফ কোর্স স্যার, প্লিজ কাম উইথ মি। দয়া করে আমার সাথে আসুন। কিভাবে বলতে পারি? প্লিজ কাম উইথ মি, হিয়ার ইজ ইউর টেবিল অ্যান্ড মেনু কার্ড। বলছে ধন্যবাদ, আমরা কি প্রথমে 2 গ্লাস পানি পেতে পারি? সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার কি বলছে? ক্যান, পাওয়া ইংরেজি কি? হ্যাভ বা গেট। আর পারা ইংরেজি কি? ক্যান। এটা মডালের সেন্টেন্স। সো ক্যান উই হ্যাভ অর ক্যান উই গেট, হ্যাভ এর পরিবর্তে আপনি গেটের ব্যবহার করতে পারেন, দুটোই অ্যাপ্রোপ্রিয়েট। সো ক্যান উই গেট টু টু গ্লাস, ক্যান উই গেট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে বা নেওয়ার চেষ্টা করেন। ক্যান উই গেট 2 গ্লাসেস অফ ওয়াটার ফার্স্ট। কি বললাম? যে আমরা কি প্রথমে 2 গ্লাস পানি পেতে পারি? সো ক্যান উই হ্যাভ অথবা ক্যান উই গেট 2 গ্লাসেস অফ ওয়াটার ফার্স্ট। ক্যান উই হ্যাভ আর ক্যান উই গেট 2 গ্লাসেস অফ ওয়াটার ফার্স্ট। আমরা কি প্রথমে 2 গ্লাস পানি পেতে পারি? ক্যান উই হ্যাভ আর ক্যান উই গেট 2 গ্লাসেস অফ ওয়াটার ফার্স্ট। বলছে অবশ্যই। আপনারা কি এখন খাবার অর্ডার করবেন নাকি একটু সময় নেবেন? সো অফকোর্স, অফকোর্স, অফকোর্স। এবার বলছে আপনারা কি এখনই খাবার অর্ডার করবেন নাকি একটু সময় নেবেন? অর্থাৎ আপনি এখানে বলতে পারেন যে উইল ইউ অর্ডার ফুড রাইট নাও অর ইউ নিড সাম টাইম। এইভাবে বলতে পারেন। অথবা আপনারা এভাবেও কথাটা বলতে পারেন, আরো স্মার্ট শোনায়, আর ইউ রেডি, আপনারা কি প্রস্তুত? আর ইউ রেডি, আর ইউ রেডি টু অর্ডার ফুড, আর ইউ রেডি টু অর্ডার food now? Are you ready to order food now? Or, or, or do you need some time? Or do you need some time? এইভাবে কিন্তু আপনি কোশ্চেনটা করতে পারেন যখন ওয়েটার এই কথাটা বলবে। কি বলবে? যে অফ কোর্স, আর ইউ রেডি টু অর্ডার ফুড নাও, অর্থাৎ আপনি কি এখনই খাবার অর্ডার করবেন? আপনি কি প্রস্তুত খাবার অর্ডার করার জন্য? আর ডু ইউ নিড সাম টাইম, নাকি কিছু সময় লাগবে? বলছে আমাদের কয়েক মিনিট সময় লাগবে। উই নিড ফিউ মিনিটস। কি বলতে পারেন আপনারা এই জায়গাটাতে? আপনারা এটাকে কিন্তু এইভাবে বলতে পারেন, উই নিড আ ফিউ মিনিটস। এবার বলছে যে NEED, এবার বলছে আচ্ছা আপনাদের আজকের স্পেশাল খাবার কি? সো হোয়াট ইজ ইউর স্পেশাল ফুড টুডে। এইভাবে আপনি বলতে পারেন আপনাদের আজকের স্পেশাল খাবার কি। কিভাবে বলতে পারেন? যে হোয়াট ইজ টুডেজ স্পেশাল ফুড, অথবা হোয়াট ইজ ইউর স্পেশাল ফুড টুডে। আপনি কিভাবে বলতে পারেন? হোয়াট ইজ টুডে, টুডে, একটা apostrophe s, স্পেশাল ফুড। হোয়াট ইজ টুডেজ স্পেশাল ফুড। আজকের স্পেশাল খাবার কি? বলছে আজকের স্পেশাল খাবার হলো চিকেন এবং মিক্সড ফ্রাইড রাইস। কি বলছে? চিকেন এবং মিক্সড ফ্রাইড রাইস। টুডেজ স্পেশাল ইজ, কি বলতে পারে ওয়েটার? যে টুডে, টুডেজ একটা এস, টুডেজ মানে আজকের, স্পেশাল ইজ মিক্সড ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, sorry, grilled chicken and mixed, so grilled, GRILL, grilled chicken and mixed fried rice। কি বলতে পারে? তাহলে কাস্টমার কি বলছে? যে উই নিড ফিউ মিনিটস, আমাদের কিছু সময় লাগবে। হোয়াট ইজ টুডেজ স্পেশাল ফুড, আপনাদের আজকের খাবার কি? বলছে টুডেজ স্পেশাল ইজ গ্রিলড চিকেন অ্যান্ড মিক্সড ফ্রাইড রাইস। বলছে দারুন, গ্রেট। তাহলে আমরা একটি গ্রিলড চিকেন, একটি ফ্রাইড রাইস এবং এক বাটি থাই স্যুপ নিব। সো গ্রেট, কি বলতে পারেন? গ্রেট, দেন উই উইল, আমরা নিব। সো দেন উই উইল, দেন উই উইল টেক on grilled, GRILL, grilled chicken, grilled chicken, a fried rice. We will on fried rice. You can say on fried rice and and
a bowl of Thai soup, এক বাটি, তাহলে আপনি বলতে পারেন bowl of Thai soup and a bowl of Thai soup. ওকে, সো এইভাবে কিন্তু আপনারা এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে পারেন। কি বলছে? গ্রেট, উই উইল টেক অন গ্রিলড চিকেন, অন রাইস, অন ফ্রাইড রাইস অ্যান্ড bowl of Thai soup, অন bowl of Thai soup, soup এভাবে বলতে পারেন। চমৎকার পছন্দ। ওকে, সো ইউ ক্যান সে দ্যাট গ্রেট অর এক্সেলেন্ট চয়েস। স্যুপটা কি বেশি ঝাল হবে? অর্থাৎ উইল দ্য স্যুপ বি মোর স্পাইসি? হওয়া ইংরেজি কি? বি। সো ইউ ক্যান সে দ্যাট এক্সেলেন্ট চয়েস। অথবা আপনি এভাবে জাস্ট কথাটা বলার পর এটা বলতে পারেন যে স্যুপটা কি বেশি ঝাল হবে? অর্থাৎ উইল দ্য স্যুপ, উইল দ্য স্যুপ বি মোর স্পাইসি? উইল দ্য স্যুপ বি মোর স্পাইসি? স্যুপটি কি খুব বেশি ঝাল হবে? উইল দ্য স্যুপ বি মোর স্পাইসি? বলছে মাঝারি ঝাল দেবেন দয়া করে, খুব বেশি নয়। প্লিজ, দেখেন আপনি বলতে পারেন প্লিজ গিভ or provide medium spicy, medium spicy, not too much, not too, not too much। কি বলতে পারি তাহলে আমরা? যে প্লিজ প্রোভাইড মিডিয়াম স্পাইসি, নট টু মাচ, খুব বেশি নয়। বলছে ঠিক আছে, আপনাদের খাবার 15 মিনিটের ভিতর চলে আসবে। ওকে স্যার, ওকে স্যার, ইউর ফুড উইল অ্যারাইভ, দেখেন চলে আসবে, ইউর, ইউর ফুড, ইউর ফুড উইল, ইউর ফুড উইল অ্যারাইভ, চলে আসবে, পৌঁছাবে, অ্যারাইভ, ইউর ফুড উইল অ্যারাইভ ইন 15 মিনিটস। বলছে আপনাদের খাবার 15 মিনিটের ভিতর চলে আসবে। সো ইউর ফুড উইল অ্যারাইভ ইন 15 মিনিটস। এবার খাবার শেষে কাস্টমার বলছে এক্সকিউজ মি, আমরা কি বিলটা পেতে পারি? সো ক্যান উই গেট দ্য বিল? এক্সকিউজ মি, সো ক্যান উই গেট দ্য বিল, আমরা কি বিলটা পেতে পারি? ক্যান উই গেট দ্য বিল? সো ওকে স্যার, ইউর ফুড উইল অ্যারাইভ ইন 15 মিনিটস। দেন কি বলছে? এক্সকিউজ মি, ক্যান উই গেট দ্য বিল, আমরা কি বিলটা পেতে পারি? বলছে এই যে আপনাদের বিল, এই যে আপনাদের বিল, হেয়ার ইজ ইউর বিল স্যার, ইট ইজ 1200 টাকা ইন টোটাল, মোট 1200 টাকা হয়েছে। কি বলতে পারেন? হেয়ার ইজ ইউর বিল স্যার, ইট ইজ টোটাল, ইট ইজ, অথবা 1200 টাকা টোটাল, টোটাল 1200 টাকা হয়েছে, মোট 1200 টাকা হয়েছে। হ্যার ইজ ইউর বিল স্যার, ইট ইজ 1200 টাকা টোটাল। এবার বলছে এই নিন, ভাঙটি টাকা আপনি রেখে দিন বকশিস হিসেবে। সো ইউ ক্যান সে দ্যাট ইন দিস ওয়ে, যে হিয়ার ইউ গো, এই নিন, হিয়ার ইউ গো, এভাবে কিন্তু এক্সপ্রেশনটাকে আপনি দিতে পারেন, হিয়ার ইউ গো, কিপ দ্য চার্জ, you can say that keep it up or keep the চার্জ, CHARG, চার্জটা বা ভাঙতি টাকাটা আপনি রেখে দিন, হিয়ার ইউ গো। এভাবে কিন্তু আপনি কনভারসেশনটা শেষ করতে পারেন ওয়েটারের সাথে খুবই পলাইটলি, যে হিয়ার ইউ গো, কিপ দ্য চার্জ, আপনাকে অনেক ধন্যবাদ, আবার আসবেন। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, প্লিজ কাম এগেইন। কি বলতে পারেন? থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, প্লিজ কাম এগেইন। তাহলে আমরা টোটাল কনভারসেশনটা যদি আরেকবার একটু প্র্যাকটিস করি, ইট উইল বি বেটার ফর আস। দেখেন আপনারা যদি, অনেকে মনে করতে পারে এই সেন্টেন্স গুলো আমি ট্রান্সলেট করতে পারি, খুব সহজ বিষয়, খুব ইজি বিষয়, আমরা পারবো, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ইনস্ট্যান্টলি এগুলো অ্যাপ্লাই করা যায় না, ইনস্ট্যান্টলি এগুলো ইউজ করা যায় না। সো প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট আপনার, আমাদের প্রত্যেকের জন্য। সো ইংলিশ প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস ক্লাস 3, টপিক ordering food at a restaurant. Then waiter, good evening, welcome to our restaurant, how many people are you? Good evening, customer বলছে we are 2 people, can we get a table beside the window? Can we get a table beside the window? Of course sir, please come with me, here is your table and menu card। ওয়েটার কি বলছে? of course sir, please come with me,
here is your table and menu card. কাস্টমার বলছে thank you, can we have 2 glasses of water first? Can we have 2 glasses of water first? Try to correct your pronunciation when you are going to speak or make conversation with someone. Of course, waiter বলছে of course. Are you ready to order food now or do you need some time? Of course. Are you ready to order food now or do you need some time? Customer বলছে we need a few minutes. What is your today's special food? We need a few minutes. What is your today's special food? Waiter বলছে today's special is grilled chicken and mixed fried rice. FRIED এটা উল্টে গেছে fried rice. Then great, দারুন. Then we will take on grilled chicken, on fried rice and a bowl of Thai soup and a bowl এখানে একটা হবে and a bowl of Thai soup. বলছে চমৎকার পছন্দ, স্যুপটা কি বেশি ঝাল হবে? এক্সিলেন্ট চয়েস। উইল দ্য স্যুপ বি মোর স্পাইসি? উইল দ্য স্যুপ বি মোর স্পাইসি? স্যুপটা কি খুব বেশি ঝাল হবে? উইল দ্য স্যুপ বি মোর স্পাইসি? বলছে মাঝারি ঝাল দিবেন, দয়া করে খুব বেশি নয়। প্লিজ প্রোভাইড মিডিয়াম স্পাইসি, নট টু মাচ। ওকে স্যার, ইউর ফুড উইল অ্যারাইভ ইন 15 মিনিটস। আপনার খাবার 15 মিনিটের ভিতর চলে আসবে। ইউর ফুড উইল অ্যারাইভ Your food will arrive in 15 minutes. Excuse me. Can we get the bill? আমরা কি বিলটা পেতে পারি? এই যে আপনাদের বিল, here is your bill, sir. It's total, it is 1200. It is 1200 টাকা total. Here you go. এই নিন, বাকি টাকা আপনি রেখে দিন। Keep the charge. Thank you so much, sir. Please come again. So এইভাবে রিয়েল লাইফ কনভারসেশন গুলো রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন আমরা যদি প্র্যাকটিস করতে পারি, যদি ডেভেলপ করতে চাই, অনেক দ্রুত সময়ের ভিতর ইংলিশ সে এক্সপার্ট হতে পারবো। সো প্রত্যেকে আমার সাথে থাকার চেষ্টা করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। যারা ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো দেখছেন তারা নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আবার দেখতে পারেন। তো থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।